নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লুম্পেনটা ভাইপোর টিমের আপনারা দেখুন, ছবিটা দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি কতটা ক্লোজ রেঞ্জে। আপনি বা আমি যেতে পারবো, যে কেউ যেতে পারবেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা যে কেউ যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে। হ্যাঁ, যেতে পারবেন বিনয় মিশ্র, যেতে পারবেন ওই কুন্তল ঘোষ চাকরিচোর, যেতে পারবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, যেতে পারবেন এই মনোজিৎ মিশ্র যার ছবি এই মুহূর্তে দেখছেন। এবং এই মনোজিৎ মিশ্র, তার সম্বন্ধে অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজ গতকাল দুপুরবেলা কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর, 2টোর পর বন্ধ হয়ে যাওয়ার পর তাকে ইউনিয়ন রুমে রেখে দিয়ে তার পরবর্তীকালে তাকে সরাসরি ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত গার্ড রুমের কাছে নিয়ে গিয়ে চূড়ান্ত শারীরিক নির্যাতন এবং নিগ্রহ করা হয়েছে। সে মেয়েটি বিধ্বস্ত, ক্ষতবিক্ষত এবং শেষ পর্যন্ত সে নির্যাতনের ছবি পর্যন্ত ভিডিও করেছে। এই মূর্তিমান অভিষেকের সঙ্গে যার ছবিটা দেখছেন তার ভিডিও পর্যন্ত করা হয়েছে এবং 2টি ভিডিও করা হয়েছে। এবং ভিডিও করে বলা হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো, বাড়াবাড়ি করো না, বাবা মাকে গুম করে দেবো, বয়ফ্রেন্ড যে আছে তাকেও গুম করে দেবো। ভাবুন, কলেজে অ্যাডমিশন নিতে গিয়েছিল মেয়েটি, এবং কোন কলেজে? ল কলেজে, যে কোনো কলেজে নয়, সেই কলেজেরই প্রাক্তন ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য, এবং সমস্ত তৃণমূল নেতার সঙ্গে তার ছবি আছে। যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর যে কোনো বড় নেতার সঙ্গে এভাবে ছবি থাকতে পারে না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবিটা আপনারা দেখছেন। কি বলবেন? অভিষেক আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই টিমটা আসলে তৈরি করেছেন বাংলায়, দিনের পর দিন এই বাহিনী, লুম্পেন বাহিনী বাংলায় তৈরি করেছেন। তার রেজাল্ট হচ্ছে অভয়া, তার রেজাল্ট হচ্ছে সাউথ ক্যালকাটার ল কলেজের এই হতভাগ্য কন্যা। কি দুর্ভাগ্য বলুন তো। মেয়েটির অপরাধ, সে কলেজে ভর্তি হতে গিয়েছিল এবং তাকে ভর্তি করার অছিলায় বসিয়ে রাখা ইউনিয়ন রুম, যে ইউনিয়নে গত 8 বছর না 14 বছর ধরে কোনো ইলেকশন নেই। সারা কলেজে নয়নের মণি মনোজিৎ মিশ্র বড় বড় সংস্থা দেওয়াল লিখন। সে নাকি তৃণমূলের কেউ নয়। কে বলেছেন? কলকাতার মনীষী ববি হাকিম। চিন্তা করে দেখুন কতটা ইতর, কতটা নোংরা। কলকাতার মহানগরিক এখন সম্পর্ক অস্বীকার করছেন। তৃণমূল কংগ্রেসের কেউ নয় মনোজিৎ মিশ্র। আলবাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতে পারেন, তার পাশে গিয়ে কথা বলতে পারেন, তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নয়। কত শেখাবেন আপনি? কত শেখাবে এই নোংরা দলটা? একটা অভয় হয়ে যাওয়ার পর তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য, এভিডেন্স ট্যাম্পার অল্টার করার জন্য বিনীত গোয়েলের বাহিনী ওইভাবে পরিশ্রম করলো। বিচার পেল না অভয়ের বাবা মা, হতভাগ্য বাবা মা। আর দীঘার রথের রশি টানার জন্য মনোজ ভানোয়া, বিনীত গোয়েল, রাজীব কুমাররা গিয়ে বসে আছেন। নির্লজ্জ কলকাতার পুলিশ, রাজ্য পুলিশ। এই পুলিশের প্রতি কোনো বিশ্বাস নেই, এই পুলিশের বাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। খোদ কলকাতা সাউথ কলকাতার ল কলেজ, সেইখানে দুপুর 9টা, সকালবেলা মর্নিং কলেজ সকাল 9টা থেকে 2টো কলেজ খোলা থাকার কথা। 2টোর পর গেট বন্ধ করে ছাত্রীটিকে ইউনিয়ন রুমে বসিয়ে রেখে তাকে নানান ধরনের কুপ্রস্তাব দিয়ে তারপর ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা, এবং তারপর নিয়ে এসে গার্ড রুম, গেট বন্ধ করে গার্ড রুম এর ভেতরে তাকে শারীরিকভাবে চূড়ান্ত অত্যাচার করা, সেটাকে ভিডিও ক্যামেরাবন্দি করা, এবং সেই ভিডিও ক্যামেরাটা দেখানো, ছবিটা দেখানো হয়েছে মেয়েটিকে। মেয়েটি অভিযোগ জানিয়েছে যে সেই ছবি দেখানো হয়েছে, বলা হয়েছে তোর বাবা মাকে শেষ করে দেবো, তোর বয়ফ্রেন্ডকে শেষ করে দেবো যদি কাউকে জানাস। খোদ কলকাতা, সাউথ কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে সাউথ কলকাতা ল কলেজে এই কীর্তি হচ্ছে। আর তারপর নির্লজ্জের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের বান্ধবীর সঙ্গে কেউ যদি শারীরিক করে সম্পর্ক করে তাহলে সেটা কি করে পুলিশ দেবে? আরে বাঁচাদন কল্যাণ, হ্যাঁ, ঘটনা পরম্পরা তাই বলছে। আর তারপর এখন পুলিশের বাহাদুররা নেমেছেন। যান না, কলকাতা থাকুন, বিদিশা গলিতে আপনি দীঘায় থাকুন, দরকার নেই কলকাতার পুলিশের দরকার নেই। নির্লজ্জ লালবাজারের বাহিনী আজকে যারা ওখানে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদের ওপর লাঠিচার্জ করছেন না? কিসের জন্য দরকার? কলকাতা পুলিশ তুলে দিন। জানবো লালবাজার বলে কিছু নেই, জানবো রাজ্যের কোনো পুলিশ বাহিনী নেই। নির্লজ্জের মতো রাজীব কুমার বসে আছে দীঘায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ইগো স্যাটিসফাইড করার জন্য গেছেন। বিনীত গোয়েল এসটিএফ এর প্রধান, সেখানেও গটগট করে ঘুরছে। শুনলাম মনোজ ভার্মাও গেছেন, কলকাতা পুলিশের সার্জনও গেছেন, বিদিশা গলিতাও যেতে পারতেন। কি দরকার? ভাবুন, একটা কলেজে এই ধরনের শারীরিক চূড়ান্ত অত্যাচার নিগ্রহ হলো, তারপর কলেজের ভাইস প্রিন্সিপাল, আমি তার কথা বলি, সম্ভবত নয়না চট্টোপাধ্যায়,
তিনি গেছেন সকালবেলা গভর্নিং বডির সভাপতি অশোক দেবের কাছে রিপোর্ট করতে। অশোক দেব কি বলেছেন, ওই সোমবার গিয়ে সব দেখে নেব। ভাবুন, ঘটনা ঘটছে বৃহস্পতিবার, আজকে যখন এই টেলিকাস্ট আপনাদের রথের দিন করছি সেদিন হচ্ছে শুক্রবার, শনি যাবে, রবি যাবে, সোমবার এসে গভর্নিং বডির প্রেসিডেন্ট এসে সব দেখে নেবে। মিডিয়া না থাকলে কেউ জানতেও পারতাম না আমরা, বিশ্বাস করুন। মিডিয়া যদি প্রতিবাদী না করতো, ভাইস প্রিন্সিপাল নির্লজ্জের মতো বলছেন আমি জানতাম না আসলে। মনোজিৎ মিশ্র ছেলেটি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তা নাহলে ওইভাবে ওই পোজের ছবি বেরোয় না। আমি বলছি এটা ভাইপোর টিম সারা পশ্চিমবঙ্গে, কাইজার, জাহাঙ্গীর, শৌকত, শাহজাহান, মুদাস্সার, সেলিম, এই সব টিম করেছেন, তার বাহিনীর এই টিনাঙ্কুর এইসব টিম। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছের ছবি, পাশে দাঁড়িয়ে ছবি। টিনাঙ্কুর ভট্টাচার্য প্রেস কনফারেন্স করছেন, তার পাশে কাজনী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউন্সিলর, তার সঙ্গে দাঁড়িয়ে ফটো সেশন আপনি আমি পারবেন, যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী পাবে। আবার তারপরে নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স করতে বসছেন শশী পাঁজা। লজ্জা লাগে না? আপনি অজিত পাঁজার পরিবারের থেকে আসছেন, আপনার লজ্জা লাগে না? এটাকে নিয়ে ডিফেন্স করছেন। বলা উচিত মাথা নিচু করে প্রেস কনফারেন্সে, আপনার জায়গায় যে কোনো মহিলা থাকলে মাথা নিচু করে বাংলার মানুষের কাছে এরকম দল আমরা একটা গড়েছি, ক্ষমা চাইছি, আর কোনো কথা বলা উচিত ছিল না। তবে যার সম্বন্ধে ওই পাহাড়ে চাকরি চুরির অভিযোগ টিনাঙ্কুর, সেও বলছে আমাদের কেউ নয় ওই ছেলেটি। আহারে, যে ছেলেটি কেউ নয় সে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল চাকরি। আবার গভর্নিং বডির প্রেসিডেন্ট তাকে চাকরি দিয়েছেন। কিসের? তিনি LLB পাশ করেছেন, সেই জন্য কন্ট্রাকচুয়াল চাকরি ওই কলেজেই। এবং শুধু একা নয়, একা ওই মনোজিৎ মিশ্র নয়, তার সম্বন্ধে অভিযোগ উঠছে যাদের পুলিশ গ্রেফতার করেছে। ওই কলেজের ছাত্র জেব আহমেদ, ওই কলেজের ছাত্র প্রমিত মুখার্জি, জেব আহমেদ, প্রমিত মুখার্জি, মনোজিৎ মিশ্র হচ্ছেন প্রাক্তনী। তিনি কলেজে চাকরিটা পেলেন কি করে? প্রশ্ন না আমাদের। কলেজে চাকরিটা পেলেন কি করে? পেলেন তার কারণ তিনি তৃণমূল করতেন বললেন। এই কলেজগুলো সমস্ত ইউনিয়ন ইলেকশন হয় না, অথচ ইউনিয়ন রুম খোলা থাকে। আজকে প্রশ্ন উঠবে না এই ছাত্রীটি নির্ঘয়ের সময়? আমি বলছি বাংলা এই মহিলা থেকে চাই। বাংলার এই মহিলা, নবান্নের 14 তলার মহিলা হচ্ছে ওই নাটের গুরুমা, আর ওর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নাম নিয়ে বলছি, মামলা করলে করুন, আপনার টিম এরা। মিডিয়া রয়েছে, আমরা জানতে পারছি সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে শারীরিকভাবে চূড়ান্ত নিগ্রহ, অত্যাচার সমস্ত কিছু করে তার ভিডিও তুলে তাকে দেখানো হচ্ছে। আর গভর্নিং বডির প্রেসিডেন্ট বলছেন সোমবার গিয়ে দেখবো, বৃহস্পতিবার ঘটনা ঘটছে। ভাবুন, 4 দিন বাদে গভর্নিং বডির প্রেসিডেন্ট কলেজ এসে দেখবেন। আমার ভাইস প্রিন্সিপাল বলেছেন দেখে নেবো, বুঝে নেবো, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করে নেবো। এই বাবা, এই মনোজিৎ এরকম করলি কেন বেছিলি? এই করেন আপনারা অসংখ্য। সারা পশ্চিমবঙ্গের তৃণমূল ক্লাসটাই লুম্পেন ক্লাস, তৃণমূল কালচারটাই লুম্পেন ক্লাস। আবার নির্লজ্জের মতো ববি হাকিম বলছে ও আমাদের কেউ নয়। মানে আমি ভাবছি এক একটা বলছে, এখনও ভাইপো করেনি। এখন ওই চোর চিটিংবাজ মুখপাত্রটা কুণাল, সে প্রেসের সামনে বসে বলছেন আমরা চরমতম শাস্তি দাবি করছি। আরে ঘটনা ঘটছে কেন? শাস্তি তো আপনার পুলিশ আছে না, ধরা পড়েছে। এখন যে তৃণমূলের এই কারবার, কলেজে কলেজে এই কারবার করে, শতরূপ ভুল বলেননি, একটা কথাই বলেছেন সম্প্রতি, বলেছেন যে ও দিদি বলেছে তোরা করে যা, আমি দেখে নেবো, বুঝে নেবো। শুভেন্দু অধিকারী বলেছেন যে মনোজ ভার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার, তারা সব দীঘাতে বসে রয়েছে, কলকাতা ছেড়ে দিয়ে। বিদিশা কলিতাও যেতে পারতেন, ইন্দিরা মুখোপাধ্যায় যেতে পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত মানে কোটি কোটি টাকা খরচা করে দীঘায় রথযাত্রা করছেন, ওটা থাকতে পারতেন, অসুবিধা কিছু ছিল না। প্রশ্নটা এইখানে, আমি এই মৌলিক প্রশ্নটাতে আসতে চাইছি। কোন ভরসায় আপনি আপনার কন্যাকে কলেজে পাঠাবেন, অ্যাডমিশনের জন্য পাঠাবেন? এরপর কোনো বাবা মা ভালো করে ভেবে দেখুন, যখন তার বড় হওয়া কন্যা, ক্লাস 12 পাস করা কন্যা যখন কোনো কলেজে ভর্তি হতে যাবে, আপনার মনে তো এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটা মনে পড়বে না? আপনার কন্যা যদি কোনো হসপিটালে নার্সিং স্টাফ কিংবা ডাক্তারি করতে, নাইট ডিউটি করতে যান, আপনার অভয়ের কথা মনে পড়বে না? আপনি রাতে ঘুমাতে পারবেন? ভাবুন তো। আসলে ওই নবান্নের 14 তলার ওই মহিলাকে যদি সরানো যায় না, তাহলে আপনাদের এই রাতের চিন্তাগুলো থাকবে না। কত বড় নির্লজ্জ একটা শয়তান নোংরা দল এখনো প্রেস কনফারেন্স করে ডিফেন্স করছিস টিনাঙ্কুর। ও আমাদের কেউ নয়। ওর সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্রোফাইলটা ওটা বন্ধ করে দেবেন নিশ্চিতভাবে, খুললে বোঝা যাবে কত বড় নির্লজ্জ দলটা। শশী পাঁজা এখনো ডিফেন্স করছে, আমরা অপরাজিতা বিলের কথা বলেছি, আমরা চরমতম শাস্তি দিচ্ছি। আর ওই চোর চিটিংবাজ মুখপাত্র কুণালটার কথা ছেড়ে দিন, যত লিস্ট সেড ইজ বেটার। দলটাই এই ফ্রেমে তৈরি করছে। আসলে মাথা যদি এই হয়, মমতা অভিষেক যদি এই হয়,
আমি বলছি ভেবে দেখুন অভিষেকের সঙ্গে কাঁধে কাঁধে ছবি, একটু ভালো করে ভেবে দেখুন যে মানে ভানুয়াতুয়াবাসী কোথায় সে এখন অভিষেকের সঙ্গে জন্মদিনে কেক কাটছে। আপনি দেখুন কুন্তল ঘোষ, আপনি দেখুন শান্তনু বন্দ্যোপাধ্যায়, খুব ক্লোজ রেঞ্জে এরা অভিষেকের টিম, এই ছেলেটিও তার টিমের। আজকে বলবেন তো আমার কেউ নয়, আহারে এদের তৈরি করছেন, এই প্রোডাক্টগুলোকে বাজারে ছেড়ে দিচ্ছেন, চোর, চিটিংবাজ, তোলাবাজ, ক্রিমিনাল, ধর্ষক সমস্ত বাজারে ছেড়ে দিচ্ছেন, তারপর তারা ভিডিও করছে। ভাবুন একটা কলেজে আমি শুনছিলাম, কলেজে ভাইস প্রিন্সিপাল বলছেন আমাদের কর্মী নেই, কর্মী স্টাফ নেই, কী করবো? একজন সিকিউরিটি আছে, পার্মানেন্ট নয়, পার্মানেন্ট, সে অসুস্থ হলে চলে যায়, আমি কী করবো? কিছু করতে পারবো না, মানে ভাবখানে সেরকম। আমি বলছি বাংলার মানুষ ভাবুন 2026-এ নবান্নের ওই 14 তলার ওই মহিলাকে তাড়াবেন কিনা। আর যদি মনে করেন রাখবেন, তাহলে মনে রাখবেন যে আপনার কন্যা বড় হলে কলেজে গেলে আপনার মেয়ের কপালেও এই জুটতে পারে, নির্বাচন না করা একটা ওই ওই ইউনিয়নগুলো থেকে বসে এই কাণ্ড হবে। আমি শুনছিলাম কি না হয়, মদের আসর বসে, ইউনিয়নের ইলেকশন নেই। ভাবুন 8-10 বছর 14 বছর ধরে ইউনিয়নের কোনো ইলেকশন নেই, তৃণমূল নেতারা ওখানে বসে আছেন, কলেজ গভর্নিং বডি থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে, সোশ্যাল কর, মদ্যপানের আসর বসছে, পর্নোগ্রাফির আসর বসছে, এমন অভিযোগ পাওয়া যায়। কতটা নিচে নোংরামি নামবেন কলেজগুলোতে? শিক্ষক নেই, স্টেট এডেড টিচার, অধ্যাপক নেই, কলেজের অশিক্ষক কর্মচারী রিক্রুটমেন্ট নেই, স্কুলগুলো তো শেষ করে দিয়েছে, কলেজগুলোর অবস্থা ওই শেষ করেছে। পার্মানেন্ট সিকিউরিটি স্টাফ থাকলে অন্তত একটা দায়বদ্ধ থাকতো, কন্ট্রাকচুয়াল স্টাফ, একজন মাত্র পার্মানেন্ট স্টাফ। এই অবস্থায় চলছে বাংলা। ভাবুন আর কতটা সর্বনাশের পথে বাংলাকে আপনারা নিয়ে যাবেন, কেন আপনারা ভোটার।